আল্লাহর পয়গম্বর বলেন 4 প্রকারের সন্তান যাদের ঘরে জন্ম নেবে, অর্থাৎ 4 প্রকারের যে কোনো এক প্রকার সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন আরশের মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার দায়িত্ব নিয়ে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা তারে দিয়ে দেবে। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো বর্ণ চূড়া কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ। হয় নাই? জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুই আমার কাছে চা, তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয় আমি ওয়াদা করতেছি তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল কথা কি জানেন? পাপ করতে করতে আমাদের কলিজাটা এমন ভাবেই হইছে নষ্ট, আল্লাহর পবিত্রতার কথা বলতে গেলেও এখন আমাদের লাগে বড় কষ্ট। কথা একদম স্পষ্ট। এখনই যদি বলা হয় যুবক গাও তো দেখি একটা গান, তো দেখবেন ও মারবে কষা একটা টান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সরকারে দু আলম নবী বলেন 4 প্রকার সন্তান যাদের ঘরে জন্ম নেবে, এই 4 প্রকার সন্তানের কারণে আরশের মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার জান্নাতের দায়িত্ব গ্রহণ করবেন। 4 প্রকারের 2 প্রকার সন্তান তৈরি হবে আপনার আমার মেহনতে, আর 2 প্রকার সন্তান হবে আল্লাহ তাআলার দান। এই কেমনে? আমার দিকে তাকান। 4 প্রকারের 2 প্রকার যার পিছনে আমি মেহনত করব, তো আল্লাহ এই মেহনতের বদৌলতে আপনাকে আমাকে জান্নাত দেবেন। আর 2 প্রকারের সন্তান আল্লাহ নিজেই দান করবেন, ওই সন্তানের কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একটু বুঝায় বলি, আপনি যদি আপনার সন্তানের পিছনে মেহনত করেন যে আপনি ডাক্তার বানাবেন, চেষ্টা করলে আপনার সন্তানটা ডাক্তার হইতে পারে, চেষ্টা করলে মাস্টার হইতে পারে, চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হইতে পারে, চেষ্টা করলে ব্যারিস্টার হইতে পারে, চেষ্টা করলে মেয়র হইতে পারে, চেষ্টা করলে এমপি হইতে পারে, চেষ্টা করলে মন্ত্রী হইতে। কথা বলেন। আপনি কোটি টাকার মালিক, বিশাল দোকান আপনার, আপনি একজন দোকানদার, একটা মাত্র ছেলে আপনার, আপনি চিন্তা করতেছেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আমার একটা ছেলে দোকানের গদিতে বসলেই ওর জীবনটা পার হয়ে যাবে, কোটি টাকার সম্পদ তো আমি জমায় রাখছি। তো দেখা যায় আপনি দোকানদার, যৌবন প্রাপ্ত হওয়ার পরে আপনার ছেলেটাও দোকান। কথা কয় না? তাহলে আপনার ছেলেকে মেহনত করে আপনি দোকানদার বানাইলেন, ছেলেকে মেহনত করে আপনি ডাক্তার বানাইলেন, মাস্টার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন। ছোট্ট করে বলে দিয়ে যায়, এই তাহেরপুরের বাপেরা, তাহেরপুরের মায়েরা, ছোট্ট করে বলে দিয়ে যায়, সরকারে দু আলম নবী বলেন আপনি মেহনত করে আপনার সন্তান থেকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, আলেমে বা আমল বানাইতে পারেন, সরকারে দু আলম নবী বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় ময়দানে মাশরে আল্লাহ শুধু নূরের টুপি পড়াই দেবে তা না, আল্লাহ ডাক দিয়ে বলবেন যাও যাও, আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম, এ সন্তান তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। 2 নম্বর ওই সন্তান, কষ্ট হচ্ছে? 2 নম্বর ওই সন্তান যেই সন্তানটা আল্লাহর দান। এমন সন্তান অনেকের ঘরেই হয়। নবী যখন এই বর্ণনা দেন, আল্লাহর নবীর চোখ থেকেও মুক্তার দানার মতো গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে থাকে। সরকারে দু আলম নবী বলেন যার ঘরে সন্তান জন্ম নিয়েছে বটে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সন্তানটা মারা গেছে, আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী নিজেও ভুক্তভোগী, আমার এমন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
এ বন্ধু, রব্বে কাবার কসম করে বলছি, এই দুইটা হাত দিয়া কত মানুষের লাশ আমি কবরের ভিতরে নামায় রাখলাম। একদিন তো আমি আমার বাপের লাশটাও নিজের হাতে কবরে নামায় রাখছি। ঠিক তেমনি আমি বাপ হইয়া আমার নিজের ছেলে সন্তানের লাশটাও কিন্তু আমি কবরের ভিতরে নামায় রাখছি। সরকারে দু আলম নবী বলেন, এমন সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, কিছুদিন জিন্দা ছিল, অথবা বালেগ হওয়ার আগে আগে সন্তানটা মারা গেছে, সরকারে দু আলম নবী বলেন, এমন সন্তানের মা বাবা যদি সবরে জামিল ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, কারণ জীবন দিয়েছেন কে? জীবন নিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বলেন, এমন অপ্রাপ্ত বয়স্ক সন্তান ইন্তেকাল করলে ওই সন্তানকে আল্লাহ তাআলা হুকুম দেবেন, যাও যাও, তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। 3 নম্বর, একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই, 3 নম্বর, ওই সন্তান সরকারে দু আলম নবী নিজে বলেন, আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা থেকে জিহাদের ময়দানে গেছেন। জিহাদের ময়দান থেকে পরন্ত বিকেলে নবীজি মদিনায় ফিরে এসেছেন। আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখেন একজন মহিলা, যার দিকে নজর পড়তেই নবীজি তারা চিনে ফেলেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নিজের আর ধরে রাখতে পারেন নাই, নবীজির চোখ দিয়া পানিগুলো পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বোন, তোমার সন্তান বুঝি অমুক? ও বলে, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সন্তানটা আমার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, গিয়েছিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি নবী নিজে দেখতেছিলাম কাফেরের সামনে হক আর বাতিলের লড়াইয়ে তোমার সন্তানটা জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতেছিল। কচু কাটার মতো কাফেরদের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। আমি পয়গম্বর তার দিকে তাকায় রইছিলাম। এক পর্যায়ে দেখি কাফেরের তলোয়ারের আঘাতে তোমার সন্তানটা শাহাদাত বরণ করছে। আমি পয়গম্বর নিজে তার কাফনের ব্যবস্থা করছি, আমি পয়গম্বর নিজে তার জানাজার নামাজ পড়াইছি, আমি পয়গম্বর নিজের হাতে তার লাশটা কবরে নামায় রাখছি। সরকারে দু আলম, আপনার আমার পয়গম্বর যখন কথাগুলো বলছিলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছিল। এ যুবক বন্ধুরা, তাকিয়ে দেখো, ওই মহিলা ঠিক এমনই কায়দায় নবীজির কথাগুলো শুনতেছিলেন, আর মায়ের চোখ থেকে পানিগুলো পড়তেছিল। এবার নবীর সামনে বা ডাক দিয়া বলেন, ওগো নবী, এই যে তাকায় দেখেন, আমি আমার হাত দিয়ে আমার চোখের পানিগুলো মুছে ফেললাম। আমি আমার সন্তানের জন্য আর এক চিলতেও কাঁদব না, আর একটু হা হুতাশ করব না, কারণ আপনার পবিত্র জবান থেকে শুনেছি, ওগো নবী, আপনি বলেছেন কেউ যদি দ্বীনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় তো শাহাদাতের মর্যাদা আল্লাহ তারে দিয়ে দেয়, আর যে শাহাদাতের মর্যাদা অর্জন করে আরশের মালিক আল্লাহ শহীদের মা বাবাকে নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা। আল্লাহু আকবার। হয় নাই জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। মুমিনের অস্ত্র আল্লাহু আকবার, মুমিনের স্লোগান আল্লাহু আকবার, মুমিনের লেখনী হবে আল্লাহু আকবার, মুমিনের কথা হবে আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনকে বড় বানায় জান্নাতের মালিক বানায় দেবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলা কি সুন্নাত। এই জোরে আল্লাহু আকবারের আওয়াজ শুনে যে মুসলমানের কলিজায় আঘাত লাগবে, যে মুসলমানের কলিজায় কষ্ট লাগবে, যে মুসলমান এটাকে সহ্য করতে পারবে না, ভালো করে মনে রাখবেন, ওটা মুসলমান নয়, ওটা মুনাফিক, ওটা ঠিকানা জাহান্নামে।
বলেন তো আজানে আল্লাহু আকবার ধীরে না জোরে? আপনাদের আওয়াজ শুনে তো আমারই মাথা ঘোরে। আজানে আল্লাহু আকবার ধীরে না জোরে? ইকামতে আল্লাহু আকবার ধীরে না জোরে? নামাজে আল্লাহু আকবার ধীরে না জোরে? জানাজায় আল্লাহু আকবার ধীরে না জোরে? অতএব মুমিন মুসলমান যদি মজবুত করতে চান ঈমান, তো আল্লাহু আকবারের উচ্চ কণ্ঠে দিতে হবে স্লোগান, যাতে করে মুনাফিকদের কলিজা ভেঙে হয়ে যায় খান খান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। मोमिन की तकरीर अल्लाह अकबर, मोमिन की तहरीर अल्लाह अकबर, मोमिन की शमशीर अल्लाह अकबर, नाराए तकबीर। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। হয় নাই? জোরে বলেন আমিন। আরে মরতেই তো হবে, সেই মরণটা কুকুর বিড়ালের মতো মরে কি লাভ? শাহাদাতের মর্যাদা অর্জন করে মরবো তো সরকার দু আলম নবী বলেন কবর জগতে জান্নাতের ঠিকানা করবে। আল্লাহর পয়গম্বর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহা শাহাদাতান ফি সাবিলিক। ও মালিক, ও আল্লাহ, তুমি যদি আমারে মৃত্যু দাও, শহীদি মরণ দিও। মুমিন মুসলমানের তামান্না থাকবে, মুমিন সদা সর্বদা শাহাদাতের মৃত্যু চাইবে, কারণ শাহাদাতের মৃত্যু মানেই সরাসরি আল্লাহর জান্নাত। চার প্রকারের সন্তান। এই গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের, আমি কথা লম্বা করব না। সরকারে দু আলম নবী বলেন চার প্রকারের সন্তান ঘরে জন্ম নেবে যার, আরশের মালিক আল্লাহ নিজে হবেন ওই মা বাবার জান্নাতের জিম্মাদার। এক নাম্বার, এই চার প্রকারের এক প্রকার হলো ওই সন্তান যে মা আর বাবা তার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে অথবা আলেমে বা আমল বানাইছে। আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানের সঙ্গে তার মা বাবাকেও আমি আল্লাহ জান্নাতি বানায় দেব। দুই নম্বর, ওই সন্তান যেই সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই মা বাবাকে সুসংবাদ দান করো, ওরা ধৈর্য ধরুক। আমি পয়গম্বর বলছি ওই সন্তানের সঙ্গে তার মা এবং বাবাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেবেন। তিন নম্বর, ওই সন্তান যেই সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। সরকারে দু আলম নবী বলেন এমন শহীদ সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ১৫০০ বছর আগে যাওয়ার দরকার নাই। যুবক বন্ধুরা, তোমাদের চোখের সামনে লুকায় রাখার মতো কোনো কায়দা নাই। আজকে ফেসবুকে তাকাও, ইউটিউবে তাকাও, ইন্টারনেটে তাকাও, স্যাটেলাইটের মাধ্যমে তাকায় দেখো ফিলিস্তিনের জমিনে মায়ের সন্তান ওই জালিমদের গুলিতে সন্তান শাহাদাত বরণ করছে। মা তার সন্তানটা কোলের মধ্যে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে আমি দুঃখ করব না, আমি কষ্ট নেব না, আমার সন্তান শাহাদাত বরণ করছে, এটা আমার খুশনসিব, এটা আমার কপাল, আমি একজন শহীদের মা, তো এই সন্তানের কারণে আমি এখন জান্নাতি। আল্লাহু আকবার। ৪ নাম্বার, খুব কষ্ট হচ্ছে আপনাদের। এই মায়েরা যারা কথা শুনতেছেন, ফাঁক দিয়ে আপনাদেরকে একটু বলে দেই,
আমার মূল আলোচনা ছিল আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতদিন তোমার দেহের ভিতরে জান থাকে। যদি ডাক দিয়া কয় রবের ইবাদত করব কেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কপাল পোড়া রে, তোরে বানাইছি তৈরি করছি আমার ইবাদত করার জন্য। ও ডাক দিয়া কয় তোমার ইবাদত করলে হবে কি? আমার কথা কি বুঝতেছেন? কারণ যে জেদ করে তার জেদের শেষ নাই। কোন মাস্টার যদি কোন ছাত্রকে অপছন্দ করে, রাগ হইয়া কয়েকটা লাগাই দিয়া ডাক দিয়া কয় যা, জীবনে তোর আর লেখাপড়া হবে না। জেদে বসে গেছে, তোর জীবনে লেখাপড়া হবে না। এই মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পাইছে, তো একজন এসে খবর দিল, স্যার আপনি জানেন আব্দুর রহিম তো সরকারি চাকরি পাইছে। চাকরি পাইলে কি হবে? বেতন পাবে না। ওই যে জেদ, বোঝেন নাই কথা? কয় স্যার সর্বোচ্চ বেতন পাইতেছে। বেতন পাইলে কি হবে? গিয়া দেখ চাকরি নাই। চাকরি কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই দেহের ভিতরে যতদিন জান থাকবে আমার ইবাদত করবি। যদি ডাক দিয়া কয় তোমার ইবাদত করলে কি হবে, কেন তোমার ইবাদত করব, আল্লাহ বলেন তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। যদি ডাক দিয়া কয় ইবাদত করলে আমার লাভ কি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তুই বান্দা যদি ইবাদত না করিস আমি আল্লাহর এক যাররা পরিমাণ ক্ষতি নাই। তুই যদি ইবাদত করে গোটা দুনিয়া শয়তানের মতো ভাসায়াও দিস, আমি আল্লাহর এক বিন্দু পরিমাণ লাভও নাই। আমার লাভও নাই, আমার ক্ষতিও। আরো ধীরে বলেন আছে? গোটা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানিতে ভরায় দেয়, আল্লাহ তাআলার এক বিন্দু পরিমাণ ক্ষতি নাই। গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহরে আল্লাহ মাইনা তার কুদরতি পায় লুটে পড়ে, আল্লাহর এক বিন্দু পরিমাণ পর্যন্ত লাভ নাই। লাভ আর ক্ষতি সব কিছু আপনার আমার সঙ্গেই সম্পৃক্ত। কথা বলেন, কথা বলেন। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করছেন, কারণ মূসাকে বলা হয় কালিমুল্লাহ। সব মনে হয়ে গেছেন ভুল্লা। মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে কথা বলে। তো একদিন বলছে আল্লাহ নামাজ তোমার জন্য, রোজা তোমার জন্য, যাকাত তোমার জন্য, ইবাদত তোমার জন্য, তো আমার জন্য কি? কথা বোঝেন নাই? আমরাও তো বলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ও মালিক সব তোমার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন বান্দা এখন তুমি ধন্য, আমার জান্নাতটা শুধু বান্দা তোমারই জন্য।